ওই যুবতী ইশারায় বিরাটকে কাছে ডাকে। ওই যুবতীকে দেখে বিরাট ভুলে যায় যক্ষিণী বলে কেউ হতে পারে। বিরাট নিজের সাইকেল ওখানেই রেখে দেয় এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে সে যুবতীকে জিজ্ঞাসা করে, কে তুমি? আর এখানে কি করছো? কি নাম তোমার? ওই যুবতী রহস্য ভরা হাসি মুখ নিয়ে বলে, নাম নিয়ে কি হবে? যা আছে তা তো কামে আছে। কি ধরনের কাম? বিরাট অবাক হয়ে প্রশ্ন করে। কেন? ওই কাম যা তুমি ঘরে গিয়ে তোমার স্ত্রীর সাথে করতে চলেছ। তুমি তো তোমার স্ত্রীকে সারা রাত জাগাতে চেয়েছিলে, তাই না? আমাকে তুমি জাগাবে না? ওই যুবতীর শরীরে যেন এক প্রকার নেশা জুড়ে রয়েছে, যাকে দেখে বিরাট সমস্ত কিছু ভুলে গেল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন বশ হয়ে গেছে ওই যুবতীর প্রতি। বিরাট বলে, হ্যাঁ, কেন নয়? শুধু আজ কেন, কাল, পরশু, তরশু প্রত্যেক দিন আমি জাগিয়ে রাখবো। কোনোদিন ঘুমোতে দেব না তোমাকে। এই বলে বিরাট যুবতীটিকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরেই তারা উভয়েই বালির উপরে নির্বস্ত্র হয়ে শুয়ে থাকে। তাদের উভয়ের উষ্ণ স্পর্শে বালি তাদের গায়ে লেপে যায়। ওই যুবতীর শরীর থেকে চামেলি ফুলের গন্ধ নির্গত হতে থাকে। যুবতী নিচে এবং বিরাট উপরে। বিরাটের কপাল থেকে ঘাম নির্গত হতে থাকে। তাকে দেখে স্পষ্ট বোঝা যায় সে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু যুবতীকে দেখে মনে হচ্ছে তার যেন কিছু মনেই হয়নি। তার শরীরের তৃষ্ণা তখনও মেটেনি। বিরাট ক্লান্ত হয়ে যুবতীর উপরেই পড়তে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ যুবতীর বুকের উপরে পড়ে, যেখানে সে দেখতে পায় যুবতীর বুকের উপর ধীরে ধীরে রক্তের আঁচড় পড়ছে, আর তার পা থেকে শিরা উন্মুক্ত হতে চলেছে। যুবতীর চুল ধীরে ধীরে সাদা বর্ণ ধারণ করল। দেখতে দেখতে ওই যুবতী এক বৃদ্ধায় রূপান্তরিত হল। এই দেখে বিরাটের চোখ ভয়ে ভীতগ্রস্ত হয়ে যায়। হঠাৎ করেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। বিরাট কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে তুমি? ওই যুবতী ধীর কণ্ঠে বলে, আমি যক্ষিণী, তোর মৃত্যু। যা শুনে বিরাটের রোম খাড়া হয়ে যায়। হঠাৎ করেই ওই বৃদ্ধাকে দূরে ঠেলে সরিয়ে দেয় সে। ঠিক তখনই যক্ষিণী তাকে চেপে আঁকড়ে ধরে আর বলে, কোথায় যাচ্ছ প্রিয়? আমার তৃষ্ণা এখনো মেটেনি। তুমি তো আমাকে কাল, পরশু, তরশু প্রতিদিন জাগিয়ে রাখবে বলেছিলে। এখন কি হলো? ক্লান্ত হয়ে পড়লে নাকি ভয় পেয়ে গেলে? আমি এখন তোমার রক্ত খাবো। এই বলে সে হাসতে থাকে। বিরাট তার রূপ দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে কিছুই বলতে পারছিল না। যক্ষিণীর চোখে নিজের মৃত্যু দেখতে পাচ্ছিল সে। যক্ষিণী ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, শালা জানোয়ার, তোর কামনা এতটাই বেড়ে গেছিল যে তুই ভুলেই গেছিলি তোর বউ বন্দনা তোর জন্য অপেক্ষা করছে, আর তুই আমার সাথে। তোরা পুরুষ মানুষ কখনো এক স্ত্রীতে খুশি থাকতে পারিস না। তোদের কামনা কোনো দিন শেষ হবে না। এই বলে যক্ষিণী বিরাটের বুকের ওপর হাত বসিয়ে দেয়। বড় বড় কালো তীক্ষ্ণ নখে কাটতে থাকে। বিরাট কাকুতি মিনতি করে বলতে থাকে, আমাকে প্লিজ ছেড়ে দাও, এইরকম করো না আমার সাথে, আমাকে যেতে দাও প্লিজ। তোকে ছেড়ে দেব? অবশ্যই ছেড়ে দেব। এই বলে যক্ষিণী বিরাটের
বুকের ভিতর তীক্ষ্ণ নখের আঁচড় বসিয়ে দেয় এবং ধীরে ধীরে তার পুরো হাত বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। আর তখনই ঘন কালো মেঘ পুরো আকাশ ঢেকে দেয় আর জোর বৃষ্টি পড়া শুরু হয়। নখের দ্বারা বিরাটের সমস্ত রক্ত যক্ষিণী শুষে নিতে থাকে। ধীরে ধীরে যত রক্ত তার শরীরে ঢুকতে লাগলো, ততই সে যুবতীতে রূপান্তরিত হতে লাগলো। যক্ষিণী ধীরে ধীরে পুনরায় যুবতীতে রূপান্তরিত হয়ে যায় এবং বিরাটের শরীর সাদা ধপধপে শরীরে রূপান্তরিত হয়ে যায়। তার শরীরে রক্তের এক বিন্দুও ছিল না, কিন্তু তখনও তার হার্টবিট চলছিল। যক্ষিণী তার কানের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, রামলু, রামলু, রামলু। এই বলে যক্ষিণী তার হাত বিরাটের বুক থেকে বের করে ফেলে। যক্ষিণী যেই নিজের হাত বের করলো, বিরাট তৎক্ষণাৎ মারা যায়। কারণ যক্ষিণীর হাতে বিরাটের হার্ট ছিল, যা শরীর থেকে সে বের করে নেয়। এরপরেই যক্ষিণী হঠাৎ উধাও হয়ে যায়। কোথায় গেল যক্ষিণী? কে এই যক্ষিণী? যক্ষিণীর আসল পরিচয়ই বা কি? পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর শুনতে থাকুন যক্ষিণী। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি আপনাদের ভালো লাগছে কিনা। গল্পের নাম যক্ষিণী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে সবাইকে এই গল্প শোনার সুযোগ করে দিন। সাথে থাকুন।